বিচে কোথাও কেউ নেই, এই যেন আমার প্রাইভেট একটা বিচ। উইকলি ট্রাভেলে স্বাগতম। আজ আমরা দেখাবো সোনাদিয়া দ্বীপের সম্পূর্ণ ট্রাভেল গাইড। সোনাদিয়া দ্বীপ কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার একটি দ্বীপ, তাই এখানে যেতে হলে পানিপথেই যেতে হবে। কক্সবাজার থেকে সোনাদিয়া যাওয়ার কোনো লোকাল ট্রলার নেই, তাই এখান থেকে যেতে হলে আপনাকে বোট রিজার্ভ নিতে হবে। কক্সবাজারে আপনি দুই জায়গা থেকে বোট রিজার্ভ করতে পারবেন। নাম্বার 1, নাজিরাটেক ঘাট। সোনাদিয়া দ্বীপ নাজিরাটেকের উত্তর পশ্চিমে অবস্থিত। কিভাবে নাজিরাটেক ঘাট যাবেন তার বিস্তারিত দেখিয়েছি ডে 2 এপিসোড 1-এ। আর নাম্বার 2 হলো 6 নং জেটি ঘাট। কিভাবে 6 নম্বর জেটি ঘাটে যাবেন তার বিস্তারিত দেখিয়েছি ডে 5 এপিসোড 1-এ। রিজার্ভ বোট ভাড়া পড়বে আপনার ট্যুরের দিনের উপর। আপনি যদি সকালে যে বিকেলে চলে আসেন তাহলে ভাড়া পড়বে 3000 টাকা। আর আপনি আজ গেলেন, রাতে থেকে পরদিন আসবেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে 6000 টাকা। বোট আপনাকে নামিয়ে দিয়ে আসবে, পরদিন নিয়ে আসবে। টিমে সদস্য সংখ্যা যত বেশি হবে পার পার্সন খরচ ততই কমবে। আর সোলো ট্রাভেলার হলে যদি এত টাকায় যেতে প্রবলেম না হয় তাহলে এটাই আপনার জন্য বেস্ট অপশন। আর যদি কম খরচে যেতে চান তাহলে আপনাকে দেখাবো তৃতীয় অপশন। এর জন্য আপনাকে কক্সবাজারের 6 নম্বর জেটি ঘাট থেকে মহেশখালীর গরুঘাটা ঘাটে যেতে হবে। কিভাবে যাবেন তা ডে 5 এপিসোড 1-এ দেখিয়েছি। কেন মহেশখালী গরুঘাটা ঘাটে আসবেন এখন তা বিস্তারিত বলবো। সোনাদিয়া থেকে একটি মাত্র ট্রলার আনুমানিক সকাল 9টায় ছেড়ে মহেশখালীর ঘটিভাঙা ঘাটে আসে এবং যাত্রী নিয়ে তা আবার আনুমানিক 10টায় সোনাদিয়া ব্যাক করে। আর সারাদিন কোনো ট্রলার চলে না। এই সময় প্রতিদিন একরকম থাকে না, জোয়ার ভাটার উপর নির্ভর করে বলে সময় এদিক সেদিক হতে পারে। তাই আপনি সোনাদিয়া যেখানে থাকবেন তাদের কাছ থেকে ট্রাভেলের একদিন আগে জেনে নেবেন বোটের আনুমানিক সময়। কোথায় থাকবেন তা বিস্তারিত পরে বলছি। আমাদের এখন গরুঘাটা ঘাট থেকে ঘটিভাঙা ঘাট যেতে হবে। আপনি সরাসরি একটা সিএনজি নেবেন, ঘটিভাঙা ঘাট 200 টাকা নিবে। অটো নয়, সিএনজি নেবেন, যেহেতু সিএনজি দ্রুত চলে। এই যে এখানে আপনি সারি সারি সিএনজি পাবেন। এখন আপনি যদি 200 টাকা খরচ করতে না চান সেক্ষেত্রে 30 থেকে 40 টাকা দিয়ে রিক্সা দিয়ে চলে যান ঘটিভাঙা ঘাট যাওয়ার সিএনজি স্টেশন, যা গোরখঘাটা ঘাট থেকে 1 কিলোমিটার দূরে। সেখানে সিএনজি পাবেন জনপ্রতি 50 টাকা দিয়ে ঘটিভাঙা ঘাট যাওয়ার। এখানে একটা প্রবলেম হলো 5 জন যাত্রী না হলে সিএনজি ছাড়বে না, তাই কক্সবাজার থেকে একটু আগে 7টার মধ্যে রওনা দিবেন। আর মনে রাখবেন সময়ের মূল্য অনেক বেশি, তাই যাত্রী না হলে আপনি সেখান থেকে রিজার্ভ নিয়ে চলে যান। ঘটিভাঙা ঘাট এসে সিএনজি আপনাকে এখানে নামিয়ে দিবে। দেখুন ডানে নাস্তা করার একটা হোটেল আছে, কিন্তু আপনি প্রথমে ঘাটের কাছাকাছি কোনো দোকান থেকে জেনে নেবেন কখন ট্রলার আসবে। দেরি হলে এখানে এসে নাস্তা করে নেবেন। ঘাটের কাছে এই দোকানেই আপনি চা খেয়ে ওয়েট করতে পারবেন, যেহেতু বাইরে প্রচণ্ড রোদ। আপনি চাইলে আরেকটু ঘাটের দিকে এগিয়ে এই দোকানেও ওয়েট করতে পারেন। ট্রলার আসলে ধীরে ধীরে চলে যান ট্রলারের দিকে। খুব তাড়াহুড়ার কিছু নেই, কারণ ট্রলার এখানে ওয়েট করে কিছুক্ষণ যাত্রীর আশায়। সোনাদিয়ায় 2টি সাইট আছে, একটা পূর্বপাড়া, অন্যটি পশ্চিমপাড়া। দুই পাশ থেকে 2টি ট্রলার সকালে একই সময়ে এই ঘাটে আসে। এরপর যাত্রী ভরে গেলে আবার চলে যায়।
আর কোনো ট্রলার চলে না, আপনি মরে গেলেও না। সেক্ষেত্রে আপনাকে রিজার্ভ বোট নিয়ে আসতে হবে, ভাড়া 3000 টাকা। চিন্তা করেন কি দুর্বিষহ ওই দ্বীপের মানুষের জীবন, অথচ এই দ্বীপে আছে অসম্ভব সম্ভাবনা যা সেন্ট মার্টিনকেও ছাড়িয়ে যেতে পারে। প্রয়োজন শুধু একটা সুন্দর প্ল্যানিং। যে বোট দেখা যাচ্ছে ওইটা হলো পশ্চিম পাড়ার বোট, আমরা যাব পূর্ব পাড়া, তাই আমরা একটু ওয়েট করব। ওই পারে একটা দ্বীপ দেখা যাচ্ছে, ওইটা হলো মহেশখালীর কুতুবজম ইউনিয়নের শুরু। সোনাদিয়া এই ইউনিয়নের মধ্যেই পড়ে এবং দক্ষিণে অবস্থিত। এখানে একটা অসম্পূর্ণ ব্রিজ দেখা যাচ্ছে। ওই দ্বীপ দিয়ে প্রায় 1.4 কিলোমিটার গেলে ঠিক ওই পারে আরও একটি ব্রিজ আছে যার নাম মাঝের দর ব্রিজ, কখনো সোনাদিয়া ব্রিজও বলে থাকে। ওই ব্রিজ ক্রস করলেই সোনাদিয়া। আশা করি দ্রুত ব্রিজগুলো হলে হেঁটেই চলে যাওয়া যাবে। ওই যে পূর্বপাড়ার বোট আসছে। একটা কথা বলতেই হবে, তা হলো এই বোটে কোনো ছাউনি নেই, তাই রোদে পুড়ে যাবেন। সে কারণে ছাতা অথবা পাতলা তোয়ালে নিয়ে আসবেন, মুখ পেঁচিয়ে রাখলে তাপ কম লাগবে। আমরা চলে এসেছি ঘাটে। নামার জন্য একটা বাঁশের মই দিয়েছে, একটু সাবধানে নামতে হবে। আসলে যেই ঘাটে রেগুলার নামায় তার থেকে আজ অনেক দূরে নামিয়ে দিয়েছে, আমাদের অনেকটা পথ হেঁটে যেতে হবে, এই কথাটা মাথায় রাখবেন। তার সাথে প্রচণ্ড রোদ, তাই ভাড়া একটু বেশি হলেও ট্রলার রিজার্ভ নিয়ে আসাই ভালো, এতটা হাঁটাহাঁটি করতে হবে না। নিচ দিয়ে হেঁটে যাওয়াটা অনেকটা সহজ হবে বলে মনে হচ্ছে। পানিটা বেশ স্বচ্ছ। এই যে ছোট্ট মেয়ে নিধি, ও এত দূর হেঁটে এসেছে, সো আপনিও পারবেন। নিধি একদিনের জন্য বেড়াতে এসেছে ওর বোনের বাসায়।
ওই পারে দেখতে পাচ্ছেন একটা বিল্ডিং, ওইটা সোনাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। বোট আসলে এখানে নামিয়ে দেয়। আমরা এত দূর পথ বেশি হেঁটেছি, কারণ ভাটার কারণে আমাদের অনেক দূরে নামিয়ে দিয়েছে। যেতে হবে ওই দূরে, এখনো অনেকটা পথ বাকি। সোনাদিয়ায় আছে প্রায় 15 কিলোমিটার দীর্ঘ একটি সমুদ্র সৈকত, অথচ যাতায়াত ব্যবস্থা খারাপ থাকার কারণে এখানে পর্যটক শূন্য। উত্তর পশ্চিম ও দক্ষিণ পূর্ব দিকে বিস্তৃত থাকার কারণে একটা পূর্বপাড়া অন্যটি পশ্চিমপাড়া নামে পরিচিত। আমাদের পূর্বপাড়ায় আসার কারণ হলো এখানে একটা রিসোর্ট আছে, যার নাম সোনাদিয়া ক্যাম্প ফায়ার রিসোর্ট, যেখানে টেন্ট হাউস আছে। এটা করেছে স্থানীয় রাকিব নামে একজন। পশ্চিমপাড়ায় এখনও তেমন রিসোর্ট হয়নি, তবে স্থানীয়রা সমুদ্রের পাড়ে টেন্টে থাকার ব্যবস্থা করে দেয়, তাই অনেকেই যায় সেখানে। বাট সিকিউরিটি পূর্বপাড়ায় বেশি, তাই আমি এখানেই এসেছি। আমাদের রিসোর্ট থেকে নিয়ে যাবে, ওই ছোট ছেলেটা হলো রিসোর্টের, ও আমাদের নিয়ে যাবে রিসোর্ট পর্যন্ত। রিসোর্টে প্যাকেজ সিস্টেম, 1500 টাকা এবং 2000 টাকা। 1500 টাকায় টেন্ট আর 2000 টাকায় টেন্ট হাউস। দুই ক্ষেত্রেই আছে দুপুরের খাবার, বিকেলের বারবিকিউ, রাতের খাবার এবং সকালের নাস্তা ডিম খিচুড়ি। এছাড়াও থাকবে রাতে ক্যাম্প ফায়ার। তাদের ফেসবুক পেজ আছে, ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখানে নাম্বারও পাবেন। আমরা একটা লোকালয়ের মধ্যে এসেছি, দুই পাশে স্থানীয়দের বাড়িঘর দেখা যাচ্ছে। শুধু হেঁটেই যাচ্ছি, পথ আর শেষ হয় না। এই দ্বীপে এমন অসংখ্য লাল কাঁকড়া দেখতে পাবেন।
অবশেষে রিসোর্টে দেখা পাওয়া গেল। এখন অফ সিজন, তাই একটু এলোমেলো, বেড়া দিয়ে বাউন্ডারির কাজ চলছে। আমি ছাড়া আর কোনো ট্যুরিস্ট নেই। ডিসেম্বর জানুয়ারিতে ট্যুরিস্ট বেশি থাকে। হ্যামক দেখা যাচ্ছে, এর পাশেই টেন্ট আছে, আর ওই পেছনে আছে টেন্ট হাউস, সেখানে পরে যাব। এর আগে ওয়াশরুমের কি ব্যবস্থা একটু দেখাই। দুটো সুসজ্জিত ওয়াশরুম আছে, সাপ্লাই পানিও আছে। এ যেন মেঘ না চাইতে বৃষ্টি। টেন্ট এভাবে মাটিতে রেখে থাকতে পারেন, 4 বেলা খাবার সহ। এর প্যাকেজ 1500 টাকা। এবার চলুন টেন্ট হাউসের দিকে। এখানে গোল হয়ে বসে আড্ডা দিতে পারবেন যদি বড় একটা টিম আসেন। এর মাঝখানেই রাতে ক্যাম্পফায়ার হবে। মোট 5টি টেন্ট হাউস আছে, ভিতরে টেন্ট থাকবে। এখানে থাকার প্যাকেজ খাবার সহ জনপ্রতি 2000 টাকা। আপনি চাইলে এক টেন্টে 2 জনও থাকতে পারেন। এই গাছগুলোর শেষ হলো এই রিসোর্টের বর্ডার, এরপরেই বিচ। টেন্ট হাউসে টেন্ট দিবে। এটা ইনার পার্ট, তাই মশারির মতো লাগছে। এর উপরে আরো একটি কভার থাকবে। এটা ফাইনাল কভার দেওয়ার পর টেন্ট। কভার দেওয়ার পর রাতে ঘুমাতে প্রচণ্ড গরম লাগবে, তাই আপনি কভার ছাড়াও ঘুমাতে পারেন। আর গরমের জন্য শীতকালে আসবেন, তাহলে আর গরম লাগবে না। এখানে বিকেলে বারবিকিউ করা হয়। চারপাশে গোল হয়ে বসে খাবেন আর আড্ডা দিবেন। যদিও বিকেলটা কাটানো হয় বিচে। এটা হলো ডাইনিং, পেছনে কিচেন। এখন লাঞ্চ টাইম। ভাত, ডাল, মাছ আর শুটকির একটা আইটেম। খাবার এত টেস্টি ছিল, বিশেষ করে মাছ রান্নাটা অসম্ভব ভালো ছিল। যেহেতু মাথার উপর এখনো রোদ, তাই বিচে না যেয়ে অন্য পাশে যাই, যেখানে একটা লেক দেখা যাচ্ছে। আমরা এই পাশ দিয়েই ঢুকেছি। লেকের সামনে একটা দোলনা, খুব সুন্দর একটা ফটোশুট পয়েন্ট। এবার চলুন বিচে যাই। চারপাশে যেখানেই দেখবেন কোথাও কেউ নেই, যেন একদম প্রাইভেট বিচ। এখন ভাটার সময়, তাই সমুদ্র অনেকটা দূরে।
সমুদ্রের দিকে যাওয়ার সময় বিচে অসংখ্য লাল কাঁকড়া দেখবেন। এরা আপনার কোনো ক্ষতি করবে না, বরং আপনাকে দেখে দ্রুত গর্তে লুকিয়ে পড়বে। এই দৃশ্যটাও বেশ উপভোগ্য। আপনারাও এদের ক্ষতি করার চেষ্টা করবেন না। সন্ধ্যায় বারবিকিউ আর রাতের খাবার শেষে ক্যাম্প ফায়ার। রাতে টেন্টে প্রচণ্ড গরম লাগবে, তাই অবশ্যই শীতকাল আসবেন। পরদিন সকালে ডিম খিচুড়ি খেয়ে আমরা ব্যাক করব একই রাস্তা ধরে। বোটে আসার সময় বোটম্যানদের নাম্বার নিয়ে আসবেন। সকালে কয়টায় ছাড়বে ফোন করে জেনে নিতে পারবেন। রিসোর্টের ওনারকে থ্যাঙ্কস জানাতেই হয় এই দুর্গম জায়গায় এমন একটা চমৎকার পদক্ষেপ নেওয়ার জন্য। আজ এই পর্যন্ত। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। নেক্সট পর্বে আমরা দেখাবো নতুন কোনো জায়গার কমপ্লিট ট্রাভেল গাইড। সে পর্যন্ত ভালো থাকবেন।